সালাউদ্দিন ভাই সম্ভবত একটু রিল্যাক্স আছেন। জাতীয় ঐক্যমত্য কমিশন উনি বলতেন যে গণ অভ্যুত্থান কি প্রতিদিন হয়, কিন্তু এই বিএনপি সরকার 2/3 দেমাগে তাদের চোখে ছানি পড়ে গেছে। আমরা তাদের প্রতি অনুরোধ জানাবো, আহ্বান জানাবো যে আপনাদের ছানি পরিষ্কার করেন এবং লুক থিংস প্রপারলি। কোনটাকে কিভাবে দেখা দরকার, কোনটা সংস্কার পরিষদ, কোনটা জাতীয় সংসদ, এগুলো যদি আমাদের কাছে আপনারা শিখতে চান আমরা সেখানে প্রস্তুত আছি, কিন্তু দয়া করে ভুলভাল বক্তব্য দেবেন না। ফরিদ ভাই বলে গেছেন যে এই বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে তারা শুরু করেছে একটা প্রতারণার মাধ্যমে, এটা আমরা কখনো ভুলতে পারবো না। এবং আওয়ামী লীগ সরকারের ব্যাপারে বাংলাদেশের তরুণ প্রজন্মের শিক্ষিত সমাজের মোহ ভঙ্গ হতে অন্তত 3 বছর লেগেছিল। 2008 সালে তারা ক্ষমতায় আসে, 2011 সালে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিল এবং তার ভয়াবহ পরিণতি আওয়ামী লীগকে ফেস করতে হয়েছে। কিন্তু এই বিএনপি সরকার 2/3 দেমাগে তাদের চোখে ছানি পড়ে গেছে। আমরা তাদের প্রতি অনুরোধ জানাবো, আহ্বান জানাবো যে আপনাদের ছানি পরিষ্কার করেন এবং লুক থিংস প্রপারলি। কোনটাকে কিভাবে দেখা দরকার, কোনটা সংস্কার পরিষদ, কোনটা জাতীয় সংসদ, এগুলো যদি আমাদের কাছে আপনারা শিখতে চান আমরা সেখানে প্রস্তুত আছি, কিন্তু দয়া করে ভুলভাল বক্তব্য দেবেন না। আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করি, কিন্তু তিনি যেভাবে কনফিডেন্টলি জাতিকে বিভ্রান্ত করে যাচ্ছেন এই সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদের বিষয়ে, আমরা তার কাছ থেকে এটা প্রত্যাশা করি না। তিনি গতকালকে বললেন যে জাতীয় সংসদ নাকি সার্বভৌম। তো এই তর্ক তো 90 সালের তর্ক, এটা আমরা মীমাংসা করেছি। আপনি কি এই তর্ক আবার ফিরিয়ে আনতে চান যে জাতীয় সংসদ সার্বভৌম না? একটা সহজ প্রশ্নের উত্তর দেন, আমরা তো কিছু বুঝি না, আপনারা সব বুঝেন। জাতীয় সংসদ যদি সার্বভৌম হয় তাহলে জাতীয় সংসদের সংবিধান সংশোধনীকে আদালত কিভাবে বাতিল করে দেয়? যেটা সার্বভৌম তার সেটাকে তো আদালত বাতিল করতে পারে না। অতীতে বিভিন্ন আইন, বিভিন্ন সংশোধনীকে আদালত বাতিল করে দেয় নাই? তো যে আইনকে, যে সংশোধনীকে আদালত বাতিল করতে পারে সেটা তো সার্বভৌম হতে পারে না। এখন এই সংবিধান সংস্কার পরিষদ এইটা গঠন করার জন্যই আপনার রাষ্ট্রপতির আদেশ জারি করা হয়েছিল। সেই রাষ্ট্রপতিকে দিয়ে আপনারা সংসদে আগামীকালকে মানে প্রথম উদ্বোধনী ভাষণ দেওয়াবেন, কিন্তু ওই রাষ্ট্রপতি জারি করা আদেশকে আপনারা মানবেন না। এই দ্বিচারিতা এবং এই সঠতায় এই প্রতারণার রাজনীতি বাংলাদেশের জনগণ অত্যন্ত ভালো করে বুঝতে পারে এবং গণভোটকে অবজ্ঞা করার মধ্য দিয়ে, গণভোটকে অশ্রদ্ধা করার মধ্য দিয়ে আপনারা মূলত আপনাদের জন্য অত্যন্ত খারাপ পরিণতি ডেকে আনছেন। আমরা চাই যে আপনারা এই পরিণতির দিকে যায়েন না, কারণ বাংলাদেশে আমরা মিলেমিশে রাজনীতি করতে চাই। আমাদের বিরোধিতা থাকবে, সমালোচনা থাকবে, কিন্তু কোন দলের আর আওয়ামী লীগের পরিণতি না হোক। সালাউদ্দিন ভাই সম্ভবত একটু রিল্যাক্স আছেন। জাতীয় ঐক্যমত্য কমিশন উনি বলতেন যে গণ অভ্যুত্থান কি প্রতিদিন হয়, তো ওনার ধারণা যে আবার 15 বছর পরে গণ অভ্যুত্থান হবে। ইন দ্য মিন টাইম ওনারা যা খুশি তাই করতে পারবেন।